রমাদান আসছে, মাগফিরাত, নাজাত, বরকাত, রহমত, কত সওগাত নিয়ে। এই মাসে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দা যাদের নাম অলরেডি জাহান্নামীদের তালিকায় এসেছে, ঢুকে আছে, আল্লাহ রমাদানের উসিলায় অনেকের নাম কেটে জান্নাতের তালিকায় নিয়ে যাবেন, এবং সেই সংখ্যা কত তা গণে শেষ করা যাবে না। এই মাসে অসংখ্য গুনাহগার গুনাহ থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা কত রহমত দিয়ে বেশা বাসায়া দেবেন তার হিসাব নাই। বাড়িধারা রহমতের ফলগুধারা অনাব অবিরত আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, মুষলধারে 20 মিনিট বৃষ্টি হলো, কিন্তু সেখানে একটা পাথর ছিল যে জায়গায় বৃষ্টি পড়েছে। 20 মিনিট বৃষ্টির পরে যখন বৃষ্টি থেমে গেল, আপনি মিনিট 5 পরে যান, পাথরের উপরে পানি পাবেন কয় ফোঁটা? কেন? বৃষ্টি কি পড়েনি, কিন্তু সে রিসিভ করেনি, কারণ তার দেহটা খুবই শক্ত। এই পাথরের নিচে তাকায় দেখবেন চারিদিকে কাদা মাটিতে পানি জমে আছে। পাথর পানি নিল না, কাদা মাটি নিল, কারণ তার বডিটা নরম, সে রিসিভ করেছে, পানি ধরে রাখছে। এই রহমত, বরকত, নাজাত, মাগফিরাত সব নিয়ে রমাদান আসছে। আল্লাহর অসংখ্য বান্দা এখান থেকে কিচ্ছু পাবে না, আবার অনেকে জান্নাতি হয়ে যাবে। এই জন্য রমাদান মাসটাকে পরিকল্পিতভাবে উদযাপন করবেন। আমি সংক্ষেপে 20টা পরামর্শ দেব, যে কয়টা মনে থাকে কয়টা মনে রাখবেন, যেগুলো মনে নাই সেগুলো কিচ্ছু করার নাই, ইউটিউব থেকে চার্জ দিয়ে জেনে নেবেন, কারণ এই আলোচনাগুলো ইউটিউবে থাকবে। 1 নাম্বার, যেটা এতক্ষণ বলেছি, রমাদান কোরআনের মাস। কোরআন যারা পড়তে পারেন না, সিদ্ধান্ত নেন এই রমাদানে আপনি কোরআন শিখবেন। সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা? কোরআন যারা পড়বেন না, না পড়ে মরবেন, তারা রাসূলের মামলা খাবেন কিয়ামতের দিন। রাসূল মামলা দেবে, এটা কোরআনে আছে। আজকে আয়াতটা বললাম না, সময় কম। কোরআন যারা না শিখে মরবেন, আল্লাহ হাসরের মাঠে আপনাকে অন্ধ বানাইয়া তুলবে। আল্লাহকে প্রশ্ন করবেন, লিমা হাসারতানি আমা, অন্ধ কেন বানালেন? আল্লাহ বলবে, কোরআন পাঠাইছিলাম, ধরস নাই, তোকে আমি এই জন্য আজকে চোখ দেই নাই, যা। কোরআন যারা ছেড়ে দেয় তারা জান্নাত পাবে না, অন্ধ হবে। রাসূল মামলা দেবেন, আল্লাহ জাহান্নামে দেবে। তো যারা আজ পর্যন্ত কোরআন দেখে দেখে পড়তে পারেন না, আপনি কোরআন ধরেছেন না ছেড়েছেন? 52 বছরের বাংলাদেশ রাষ্ট্র যারা চালাচ্ছে, প্রাইমারিতে ইংরেজি বই ঢুকালো, অঙ্কের বই ঢুকালো, বাংলার বই ঢুকালো। আমাদের বাচ্চারা ক্লাস 1-এ অ আ ক খ শিখে ফেলে, ক্লাস 2-তে শব্দ বানাইতে পারে, ক্লাস 3-তে রিডিং পড়তে পারে, ক্লাস 1-এ ABC শিখে ফেলে, ক্লাস 2-তে ইংরেজি শব্দ বানাতে পারে, ক্লাস 3-4-এ গেলে ইংরেজি রিডিং পড়তে পারে। বাংলার অবস্থা ঠিক তাই। যদি আমাদের ক্লাস 1-এ আলিফ বা তা সা ঢুকাইয়া দিত, ক্লাস 2-তে একটু আমপারা দিত, এরপরের ক্লাসে আরেকটু দিত, ক্লাস 3-তে আমাদের বাচ্চারা ঘরে ঘরে সব কোরআনওয়ালা হয়ে যেত। প্রতিটা বাচ্চা কোরআন পড়তে পারে। এখন 52 বছরের বাংলাদেশ, তারা যে ইংরেজি টিচারের বেতন দিল, টাকা পাইল কই? অঙ্কের টিচারের বেতন দিল প্রাইমারিতে, টাকা পাইল কই? টাকা হচ্ছে দেশের নাগরিকদের, বেটের টাকা, করের টাকা। এই যে আপনি 2 টাকা দিয়ে একটা ব্লেড কিনবেন 5 টাকা দিয়া, এর মাঝে কি ভ্যাট নাই? এই যে মোবাইলে কল করছেন 30 টাকা ভরবেন, সেখান থেকে কিন্তু 15% ভ্যাট সাথে সাথে কেটে নেয়। এবার বলুন তো, আমরা যারা ভ্যাট দেই, কর দেই, আমরা কি 92% মুসলমান না? তা আমাদের টাকা যদি ইংরেজি শিখাইতে পারো, বাংলা শিখাইতে পারো, অঙ্ক শিখাইতে পারো, একজন হুজুর কেন তুমি ঢুকাইয়া দাও না প্রাইমারিতে? কেন কোরআন কেন ঢুকাইয়া দাও না? এজন্য আখিরাতে আল্লাহর মামলার আসামি হওয়া লাগবে। যারা আপনারা বাবা আছেন তাদেরকে বলছি, সরকার তো শিখাইল না, এটা সরকারের দায়। আমরা যা জানাচ্ছি, মানা না মানা তাদের ব্যাপার। আচ্ছা বলুন তো, টাকার অভাব না আন্তরিকতার অভাব? কি মনে হয়, আমাদের দেশে কি বাজেটের অভাব আছে? আন্তরিকতার দারুণ অভাব। আমার দোস্ত, আপনার 4টা ছেলে আছে, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, প্রফেসর বানাইলেন,
কিন্তু 4 সন্তানের একজনকে আল্লাহর কোরআন শিখান নাই এমন বাবাও আছে না? নাই। একটারও কোরআন শিখায় না, একটা কোরআন জানে না। বাবার জানাজার নামাজে ইমামতি করবে, একটার যোগ্যতা নাই। আমি তো বলি যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস সিলেবাসে ঢুকিয়ে দিত, আমাদের সন্তানগুলো ইউনিভার্সিটি পড়ে প্রফেসর হতো, মেডিকেল পড়ে ডাক্তার হতো, বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে বের হতো। ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস 100 নাম্বার করে যদি থাকতো, তাহলে বাবার জানাজার নামাজের ইমামতি করার মতো সন্তান ঘরে ঘরে পাওয়া যেত। হুজুর ডেকে এনে ইমামতি করানো লাগতো না। আরে 92% মুসলমানের দেশে কেন যে কোরআন পড়ায় না আমি বুঝলামই না। তোমাদের কাছে কম্পিউটার সায়েন্সের খুব দাম, ঠিক না? আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো কম্পিউটার সায়েন্স পড়িনি, গ্রাস্ত বিজ্ঞান তো আমরা পড়িনি। কত সাবজেক্ট নতুন নতুন ঢুকেছে আমরা জানতাম না, আমাদের সময় এগুলো ছিল না। বলো হুজুর বিশ্ব আগাচ্ছে, আধুনিকতা এসেছে, গ্লোবালাইজেশন হয়েছে, নতুন নতুন সাবজেক্ট ঢুকতেই হবে। অঙ্কের দাম, ইংরেজির দাম, ভূগোলের দাম, বিজ্ঞানের দাম, কিন্তু আল্লাহর কোরআনের কোনো দাম তোমার কাছে নাই। তো আল্লাহ তোমারে অন্ধ করে তুলবে না, কারে তুলবে? এই জন্য বলছি কোরআন পড়বেন, কোরআন পড়াবেন, সন্তানদের কোরআন পড়াবেন। এই পৃথিবীতে কোরআনের মতো সহজ একটা কিতাবও নাই। মাত্র 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ বাংলাদেশে আছে না নাই? সুবহানাল্লাহ, কি শক্ত হাফেজ রে ভাই। এই রমাদান তো আসছে, দেখবেন আসরের পর থেকে বিভিন্ন চ্যানেলে কোরআনের প্রতিযোগিতা হয়। এমন বাচ্চা প্রতিযোগিতা আমি দেখেছি, আমিও গেস্ট হিসাবে অনেকগুলাতে থাকি। এখন মাহফিলের কারণে পারি না। এই সিজনে গত 1 সপ্তাহ কত প্রোগ্রাম টেলিভিশনে অফ, যেতে পারিনি। নিজের চোখ সাক্ষী, এমন বাচ্চাকে আমি দেখেছি প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নাই, 30 পারা মনে হয় কম্পিউটারকে ফেল করবে এমন ভাবে সেভ করেছে। এক বাচ্চারা তো আমি ধৈর্য আইনা পরে বলছি, এই বেটা দাঁত দেখা, দাঁত দেখা, হা কর। হাসতেছে। দাঁত দেখার চেষ্টা এই জন্য করলাম, দেখলাম দুধের দাঁত পড়ছিনি, এত ছোট্ট। আচ্ছা 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা যদি 30 পারার হাফেজ হইতে পারে, আর আপনি দেখে দেখে পড়তে পারেন না, আপনার বয়স 70, আল্লাহ যদি জিগায় কোরআন শিখা তো ফরজ বানাইছিলাম, পড়লি না কেন, কি জবাব দেবেন? এত সহজ কিতাব পৃথিবীতে দ্বিতীয়টি নেই। 2 চোখ নাই, অন্ধ, 30 পারার হাফেজ এমন লোক বাংলাদেশে আছে না নাই? আপনার তো 2 চোখ আছে, আপনি দেখেও পড়তে পারবেন না। মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করেছে, কিংবদন্তি। এমন লোক বাংলাদেশে আছে। আমেরিকার নিউ ইয়র্কে আমার একটা প্রোগ্রামে একটু সুযোগ পেলাম। আমাদের এক ভাই বললেন যে হুজুর এখানে বড় একটি কবি মাদ্রাসা আছে, একটু দেখতে যাবেন? বললাম চলেন। গেলাম। উনি একজন সাংবাদিক, দেশে বাংলাদেশি লোক সাংবাদিকতা করে। তারপরে মোহতামেম সাহেব আমাকে পুরা মাদ্রাসা ঘুরে দেখালেন। একটা রুমে 2 জন মুহাদ্দিস বুড়া মানুষ, ওদের সাথে সাক্ষাৎ করাতে নিলেন। 2 জনের বাড়ি সিলেটে, 2 জন সেখানে হাদিস পড়ায়, আমেরিকাতেই থাকে। আমার পরিচিত করানোর এক ফাঁকে বললেন যে হুজুর এই মুহাদ্দিস সাহেবের একটি আলাদা গুণ আছে, সেটা হচ্ছে উনি মাত্র 27 দিনে 30 পারার হাফেজ হয়েছে। আমি বুকের মাঝে জড়াইয়া ধরলাম, বললেন আপনি আমার বুকে আসেন। আচ্ছা মাত্র 27 দিনে যদি কেউ 30 পারার হাফেজ হতে পারে, আপনি 27 বছর আপনি দেখে পড়তে পারেন না, আল্লাহর কাছে কি জবাব দেবেন? পড়লে শুধু চলবে না, অর্থসহ পড়বেন, অর্থসহ পড়বেন, ফার্স্ট টু লাস্ট। সিদ্ধান্ত নেন এই রমজানে 5 পারা পড়ব। প্রতিদিন 5টি করে আয়াতের তাফসীর পড়লে 1 মাসে 150 আয়াত হবে, 1 বছর 1800 আয়াত হবে। 5 বছর 4 বছর পড়লে পুরা কোরআনের তাফসীর পড়া হয়ে যাবে। আরে ভাই আগে জানেন না, জানলে তো মানার একটা প্রবণতা তৈরি হবে। এই জন্য আমরা এই রমাদানে যারা কোরআন পড়তে পারি না, আমরা পড়বো। সন্তান পড়েনি, সন্তানকে শিখাবো। আমরা একটু সিদ্ধান্ত নিতে পারি না, ওয়াজ হবে সফল, এই ওয়াজ হবে সফল। আমার প্রিয় ভাই, আগামী রমাদান, এটার পরের রমাদান পর্যন্ত বাঁচবেন, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি? 2 নাম্বার, রমাদান ইফতারের সময় দোয়া করবেন, দোয়া কবুল হয়। 3 নাম্বার, যত পারেন দান সাদাকা করবেন রমাদানে। আল্লাহ একটি নফলকে ফরজ বানায়া সওয়াব দেয়, একটা ফরজকে 70 গুণ বাড়ায়া সওয়াব দেবে। যারা যাকাত দেন রমাদানে, যাকাত দেবেন, 70 গুণ বেশি সওয়াব পাবেন।
তাহাজ্জুদ পড়বেন, কারণ তাহাজ্জুদ পড়াটা রমাদান একটি স্পেশাল সুযোগ। যেহেতু সাহারি খেতে উঠতেই হয়, 20 মিনিট আগে উঠলেই চলে। এজন্য তাহাজ্জুদ পড়ার চিন্তা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, তারাবির নামাজ যখন পড়বেন, আল্লাহর ওয়াস্তে তারাবিতে তাড়াহুড়া করবেন না। বাংলাদেশে গ্রামের মসজিদগুলোতে বিশেষত তারাবির নামে উপহাস চলে, তারাবির নামে আল্লাহর সাথে রীতিমতো বেয়াদবি শুরু হয়। এমন গতিতে নামাজ পড়ে, কি যে পড়ে নিজে বোঝা না। রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, দুঃসেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, সূরা ফাতিহা এক নিঃশ্বাসে একটানে পড়ালায়, পরে যে কি পড়ে গুঞ্জরণ ছাড়া কিচ্ছু বোঝা যায় না। 20 মিনিটে শেষ তারাবি। সভাপতি সাহেব তো খুশি, এতদিন একটা হুজুর পাইছি। সেক্রেটারি সাহেব কয়, হুজুর আগামী দিনে চেষ্টা করে দেখেন তো 15 মিনিটের ভিতরে আনা যায় কিনা। তাহলে এলাকার যত মুসল্লি আছে আরো দৌড় মারবো, হেরা কব যে এই মসজিদে না বালা। কেউ কেউ হুজুরের দুধ রোজ করে খাওয়া, হাঁটুতে বল আরো বারুক, যেন 5G গতিতে টানতে পারে। আল্লাহর সামনে দাঁড়াইয়া তাড়াহুড়া করতে কি বেয়াদবি মনে হয় না? কার সামনে খাড়াইছেন? আপনার কি ওজন আছে? আরশের মালিক আপনার দিকে তাকিয়ে আছে। খুব সাবধান, খুব সাবধান, তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। যারা ধূমপান করেন, রমজান মাসে একটা উসিলা আছে ধূমপান ছেড়ে দেয়ার। সেটা হলো 13 ঘন্টা লম্বা রোজা, 6 ঘন্টা ঘুম, চলে গেল 19 ঘন্টা ধূমপান থেকে আপনি আলটিমেট বিরত। থাকলো মাত্র 5 ঘন্টা। একটু সিদ্ধান্ত নেন, এই 5 ঘন্টা কষ্ট মষ্ট কইরা দেখি না খাইয়া থাকতে পারি। 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, 1 সপ্তাহ পরে দেখবেন যে আকর্ষণ কমে যাবে। রমাদানে একটাও খাবেন না। রমাদান গেলে আমি বুকে হাত দিয়া দৃঢ়তার সাথে বলবো, বিড়ির প্রতি কোনো টানই থাকবে না। 1 মাস লম্বা টাইম। সিগারেট, এর মাঝে সামান্য উপকারিতা নেই। ইতিকাফ যারা করেননি, ইতিকাফের পরিকল্পনা করুন। প্রিয় নবী কখনো ইতিকাফ ছাড়েননি, আর আপনি জীবনে ইতিকাফ করেননি। রাসূলের সাথে মিল নাম বেমিল, তো কিসের উম্মত? কিসের উম্মত আপনি? হুজুর আমি ব্যস্ত, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কেমনে করি, সময় পাই না। বলবো দোস্ত, চোখ বন্ধ হোক, সবই চলবে তোমাকে ছাড়াই। তুমি একা চলে যাবে। বউ বাচ্চা আছে না, কয়দিন কাইন্দা ভুলে যাবে। যে যার মতো করে তোমার সম্পদ নিয়ে ভাগাভাগি করবে। প্রয়োজন তোমার সম্পদ নিয়ে তোমার ছেলেরা মারামারি লাগাই দেবে, কিন্তু তোমার জন্য রাব্বির হামহুমা বলে দোয়া করবে না। এমন সন্তান আছে না নাই? আরে দুনিয়া থাকতে ভুলে যায়, আর মরার পরে। গত 2-4 দিন ধরে একটা ভিডিও মানব জমিন পত্রিকা অনলাইন পোর্টালে তাদের সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছে এক বৃদ্ধ লোকের। সে ওল্ড হোমে আছে, 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়া এটা ঘুরপাক খাচ্ছে। ওই ব্যক্তি ডাক্তার, আমি এটা সেভ করে রেখেছি। তিনি বলছে তার 4 জন ছেলে, 2 জন ইঞ্জিনিয়ার, 2 জন ডাক্তার, 4 জন আমেরিকায় থাকে। তা আপনি বৃদ্ধাশ্রমে কেন? বলল ওরা তো আমার খবর নেয় না। অথচ এই বাবাই তো দেহের ঘাম পানি বানাইয়া বাচ্চাদেরকে ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, আর তারা এখন এস্টাবলিশ, প্রতিষ্ঠিত। বাবার খবর নেয় না, বাবাকে বিদেশে নেয় না। বাবাকে নিয়ে ঠেলাঠেলি, মাকে নিয়ে ঠেলাঠেলি। 10 দিন পরে সিগন্যাল দেয়, ভাগ করে করে খাওয়ায় না, এই করে 10 দিন, ও করে 10 দিন। অথচ বাড়ি তোমার, জ্বর তোমার, জমি তোমার, সব তোমার। আর 9 দিন যাওয়ার পরে ইশারা দেবে, নাতিরে কয়ে দিব, তোর দাদারে কইস কালকে তো খাবার ওই ঘরে। এ হলো তোমার মূল্যায়ন। আর তুমি ইতিকাফ করছো না এই সংসারের জন্য। প্রিয় ভাই, সময় থাকতে সময় কাজে লাগান, তওবা ইস্তেগফার করুন, ইসলামী সাহিত্য বেশি পড়ুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, দৃষ্টি জবানের হেফাজত করুন। রমাদান আসছে, মেজাজ কন্ট্রোল করুন। গ্রামগঞ্জে খুব ঝামেলা হয়, আমার 2 চোখ সাক্ষী। আমিও গ্রামের মানুষ, দেখেছি গ্রামে রোজার দিনে পুরুষেরা বউ মারে বেশি। যারা হালমাল চাষ করে, ধান টান কাটে, রোজা রাইখা পেটে ক্ষুধা, মেজাজ তিরিখি, বাড়িতে ইচ্ছা বউর ফিডাইয়ান মন শান্তি করে। অথচ রাসূল বলছে রমাদানে যদি তোমার সাথে কেউ মারামারি করতে আসে, তোমারে মারতেও আসে, ফালিয়াকুল ইন্নী ইমরুম সাইম, তুমি বলে দাও ভাই সরি, আমি রোজাদার, আমি ঝগড়া করব না। প্রিয় ভাইরা, বিষয়গুলো মাথায় রাখুন। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন রমাদান মাসে।
এই কোরআনের কারণে রমাদান মাস হয়ে গেল সব মাসের মাঝে সেরা। এই কোরআন যে রাতে এসেছে ওই রাতের নাম লাইলাতুল কদর। কোরআন নাজিলের কারণে সে মাসের সম্মান হয়ে গেল হাজার মাসের চেয়ে, সে রাতের সম্মান হয়ে গেল হাজার মাসের চেয়ে বেশি। যেই নবীর উপর কোরআন নাজিল হলো ওই নবী হয়ে গেলেন সব নবীদের মাঝে সেরা নবী। এ কোরআন যার সাথে লাগে তার দাম বাড়ে। যে উম্মতের উপর নাজিল হলো এই উম্মত হলো সব উম্মতের মাঝে সেরা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ তাআলার রাসূল বলছেন, তোমাদের মাঝে যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায়, কোরআন শিখে এবং কোরআন শিখায়, সে হলো সবচেয়ে সেরা মানুষ। এ কোরআন আল্লাহর কালাম। রমাদানে আল্লাহ নাজিল করলেন দুনিয়ার মানুষ যেন তা থেকে হেদায়াত খুঁজে পায়, এজন্য আল্লাহ কোরআন পাঠালেন। তামাম পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা 800 কোটির কম বেশি। এই 800 কোটি মানুষ সবাই কিন্তু হেদায়াত পায় নাই। যারা হিন্দু তারা কি হেদায়াত পাইছে? যারা বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তাদের দেশে আল্লাহর কোরআন আছে না নাই? তো কোরআন না সবাইকে হেদায়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, তারা কেন হেদায়াত পায় নাই? কারণ হলো কোরআন থেকে যে হেদায়াত পেতে চায় তাকে আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। যদি কোরআনের কাছে না যায় তাহলে কোরআন বাড়িতে যাইয়া ধইরা ধইরা হেদায়াত দেয় না, এটা আল্লাহর নিয়ম না। কোরআনের মাঝে 800 কোটি মানুষ সবাইকে হেদায়াত দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে, কিন্তু সবাই হেদায়াত পায় নাই। ঠিক আমাদের দেশে যারা মুসলমান তাদের মাঝেও হেদায়াতের বাহিরে কিছু মুসলমানের সন্তান আছে না নাই? মুসলমানের সন্তান মদ পান করে, ইয়াবা পান করে, এমন আছে কি? মুসলমানের সন্তান সুদে টাকা লাগায়, ঘুষ খায়, মানুষের উপর জুলুম করে, অন্যের সম্পদ জবরদখল করে ঘাস করে, এমন কিছু মুসলমান সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, রমাদানে রোজা রাখে না, এমন মুসলমানের সন্তান আছে না নাই? কোরআন তো আছে তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের মসজিদে, তাদের মাদ্রাসায়, ওই তারাও হেদায়াত পায় নাই, কারণ তারা কোরআন থেকে হেদায়াত নেয়ার জন্য আল্লাহর কোরআনের কাছে যায় নাই। তাই আয়াতে আল্লাহ বললেন 185 নম্বর আয়াতে, হুদাল লিন্নাস, এ কোরআন আমি নাজিল করেছি বিশ্ব মানবতার হেদায়াতের জন্য। সূরাতুল বাকারার একবারে শুরুতে বললেন হুদাল লিল মুত্তাকিন, আমি এটা মুত্তাকিদের হেদায়াতের জন্য পাঠাইছি। এক আয়াতে বললেন আমি তামাম দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য পাঠাইছি, আরেক আয়াতে বললেন আমি মুত্তাকিদের হেদায়াতের জন্য পাঠাইছি। দুনিয়ার সব মানুষ কি মুত্তাকি? তো তাহলে সব মানুষের হেদায়াতের জন্য পাঠাইছি আর মুত্তাকির হেদায়াতের জন্য পাঠাইছি, কথা কি একরকম হলো না একটু ভিন্ন? তো আল্লাহর কোরআনে তো ভিন্ন রকম কথা থাকতে পারে না, কারণ কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ কি দুরকম কথা বলতে পারেন? মাইকম্যান কোথায়? মাইকম্যান কোথায়? তোমার মাইকের আওয়াজ কম, মানুষের সামনে বললে তোমার বদনাম হবে না, আমি এই জন্য কানে কানে বলছি। এখন তো বলতে বাধ্য করলা,
আওয়াজ আমার কানে ঠাস ঠাস করে আসবে, কান একটা মাইক ফিরিয়ে দাও আমার কান বরাবর ডাইরেক্ট। এই মিজান ভাই কোথায়? আপনাকে তো বললাম আবার কানে কানে, তো মাইক কান বরাবর আসলো না কেন? যে গান গাবে গানের সুর তার কানে আসা লাগে, না হয় গানের আওয়াজ হবে না। যে কথা বলবে এই কথা সে শুনতে হবে। দেখেন না বদনামি বেড়ার মাইসে নিবনি সামনের বেড়ার, এজন্য তো আমি একটু ইজ্জত টিজ্জত রাইখা কই, কানে কানে কইলে হনে না, গুতা মারা লাগে। আমার প্রিয় ভাই এই যাইতেছে এবার বুঝছে গুতা খাইয়া। আল্লাহ তাআলা আয়াতে বললেন আমি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য পাঠাইলাম, আরেক আয়াতে বললেন মুত্তাকিদের হেদায়েতের জন্য পাঠালাম। আল্লাহ তো দুই রকম কথা বলতে পারেন না, তাই দুই রকম যদিও আপাতত বোঝা যায় আসলে দুই রকম নয়, বরং হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস, এই দুইটা আলাদা শব্দ কিন্তু এক জায়গায় গিয়ে মিলল। সেটা হলো সব মানুষের হেদায়াত দেওয়ার মতো ক্ষমতা এর মাঝে আছে, এই হিসাবে হুদাল্লিন নাস। কিন্তু শুধু তারাই হেদায়াত পাবে যারা মুত্তাকি হওয়ার নিয়তে কোরআন অধ্যয়ন করে। যারা মুত্তাকি হওয়ার নিয়তে কোরআন পড়বে না, কোরআন তাদেরকে জোর করে হেদায়াত দেবে না। আমার বন্ধু, সূর্য যখন সকাল বেলায় ওঠে, যদি রাতে অমাবস্যার অন্ধকারও থাকে, সূর্য ওঠার পরে কি অন্ধকার থাকে না, চলে যায়? সূর্য এমন এক জ্যোতিষ্ক, এমন এক তারকা, এর মাঝে আল্লাহ এত আলো রেখেছেন, উদিত হওয়ার সাথে সাথে তামাম দুনিয়া আলোতে ভরে যাবে। অমাবস্যার রাতে বাঁশ ঝাড়ের নিচে অন্ধকার আরো বেশি, কিন্তু সূর্য ওঠার পরে বাঁশতলায় অন্ধকার নাই, আলো এসে গেছে। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, রাতের বেলায় লাইট অফ। অমাবস্যার রাতে ঘরের ভিতর অন্ধকার আরো বেশি, কিন্তু সকাল বেলা সূর্য যখন ওঠে তখন ঘরের ভিতরে সূর্যের কিরণ যদি নাও পৌঁছে, কিন্তু সূর্যের আলো পৌঁছে যায়, ঘরের অন্ধকারটা পর্যন্ত দূর হয়ে যায়। সূর্যতে এত আলো তামাম দুনিয়াকে আলোকিত করেছে। রাতের বেলায় হাঁটতে যাইয়া অমাবস্যার রাতে আমরা পথ চিনি না, অন্ধকারে নিজের হাতটা নিজে দেখি না, কিন্তু দিনের বেলা সূর্যের আলোর কারণে হাতের মাঝে যদি একটা চিকন সুই থাকে, সুইটা মাটিতে পড়ে যায়, সূর্যের আলোর কারণে আমরা সেটা দেখতে পাই নিজের চোখেই। সূর্য এত আলোওয়ালা, তামাম দুনিয়াকে আলো দিয়ে ভরে দিয়েছে। কিন্তু বলুন তো, যে বেটা অন্ধ, এত বড় সূর্য, তাকে কোনো আলো দিয়েছে? হ্যাঁ না বলেন না ভাইরা? ওই বেটা আলো পেয়েছে, দোষ কি সূর্যের না তার চোখের? সূর্যে আলো আছে, চোখে সমস্যা। কোরআনে হেদায়াত আছে, তোমার অন্তরে সমস্যা, কারণ তুমি হেদায়াতের জন্য কোরআনের কাছে যাও না। বঙ্গোপসাগরে পানির অভাব নাই। যারা বঙ্গোপসাগর দেখতে গেছেন তারা দেখেছেন সেখানে পানি কত বেশি, কিন্তু আপনি যদি হাফ লিটারের একটা বোতল নেন, ওই বোতলের কর্কটা আপনি বন্ধ করে বঙ্গোপসাগরের ভিতরে ডুবাইয়া রাখেন আধা ঘন্টা, বোতলে পানি ডুববে কয় ফোঁটা? এর অর্থ হলো বঙ্গোপসাগরে পানি নাই, ঠিক না? আছে। প্রবলেমটা কোথায়? মুখ বন্ধ। ও দোস্ত, তুমি যদি খোলা মুখ নিয়ে যাইতা তাহলে বঙ্গোপসাগরে এত পানি তোমার বোতলের ভিতর 1 সেকেন্ডে ঢুকে যাবে। তুমি ডুবাইবা একটা 2 মণ ওজনের বালতি, সেটা ভরতে কতক্ষণ লাগবে? 10 মণ ওজনের বালতি ঢুকাও, 100 লিটার ধরে, 100 মণ, 2000 মণ ধরে এত বড় গামলা যদি তুমি ঢুকাইয়া দাও বঙ্গোপসাগরে, ওটা ভরতে 1 মিনিট 30 সেকেন্ডও লাগবে না। পানি অভাব নাই, কিন্তু বোতলের মুখ বন্ধ কইরা আধা ঘন্টা চাইপা ধরো, 1 ফোঁটাও ঢুকবে না।
প্রবলেমটা সাগরে নয়, প্রবলেম তোমার বোতলের মুখে। তামাম দুনিয়াতে বর্তমানে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে 250 কোটি, আর 650 কোটি কাফের। এ কোরআন তাদেরকে হেদায়াত দিল না, দোষটা কোরআনের না তাদের হৃদয়ের? তাদের কলবে সমস্যা, তার জন্য যায় নাই। আজকের বাংলাদেশে যত মানুষ হেদায়াত বঞ্চিত মুসলমানের সন্তান, এই সবগুলোর খোঁজ নিয়ে দেখেন তারা কোরআনের কাছে যায় না, হেদায়াতের জন্য ভণ্ড পীরের বাড়িতে দৌড়ায়। হেদায়াতের জন্য আল্লাহ পাঠাইছে কোরআন, হুদাল্লিল মুত্তাকিন। যদি আপনি মুত্তাকি হতে চান, জান্নাতের পথ আপনি খুঁজে পেতে চান, যদি আপনি মুত্তাকি হতে চান, জান্নাতের পথ খুঁজে পেতে চান, তাহলে আপনি অবশ্যই কোরআনের কাছে দৌড়াইয়া যান। রমাদান মাসে আল্লাহ কোরআন পাঠাইছে যেন মানুষগুলো হেদায়াতের রাস্তা খুঁজে পায়। এবং এই কোরআনটা তো এমন এক যুগে আসছে, আপনারা সবাই জানেন সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। মানুষগুলো আল্লাহর কাবা ঘরের ভিতরে পর্যন্ত দেবদেবীর মূর্তি ঢুকাইছে, তাও 2-4টা না, 10টা 20টা না, 360টা। এত মূর্তির জায়গা হইল কই? এতে বোঝা যায় শুধু ভিতরে না, বাহিরেও কিছু ছিল। ইব্রাহিম আলাইহিস সালামে কাবা বানাইছে আল্লাহ তাওহীদের ঘর, আর সেই ঘরটারে মক্কার লোকেরা বানাইছে মূর্তির ঘর। ওই কাবার চারপাশে তারা উলঙ্গ হইয়া তাওয়াফ করত। ইয়াসাব নায়লা নামে 2টা মূর্তি ছিল, একটা ছিল সাফা পাহাড়ে আর একটা ছিল মারওয়া পাহাড়ে জাহিলিয়াতের যুগে। ও 2টা ছিল 2 মানুষ, ওই 2 জন নরনারী কাবার ভিতরে ঢুকে জেনায় লিপ্ত হয়েছে। তখন আল্লাহর গজব, তাদেরকে আল্লাহ পাথরে পরিণত করে দিছে। মক্কার লোকগুলো এত জাহেল ছিল, বাবা মা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করত। মেয়ে শ্বশুর জন্ম, বাবা তাই তার বাচ্চাটাকে নিজে জীবিত মাটির নিচে চাপা দিত। ওই জাহিলিয়াতের যুগ, যেখানে মানুষ হেদায়াত কি বুঝতোই না, ইসলাম কি বুঝতোই না, তাওহীদ কি বুঝতো না। কোরআন যখন আসলো এমন পরিবর্তন হলো, পুরা আরব বিশ্বে এমন তাওহীদ আসলো, এমন শান্তি আসলো। আমার নবী ইন্তেকালের আগে ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি কারনি। তোমরা যে যুগের নাম দিয়েছো জাহিলিয়াতের যুগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম এখন আমার যুগ হলো পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। এই আরবের লোকগুলো এতটাই পরিবর্তন হলো, তার কারণটা কি? কারণ শুধু একটা, হেদায়াতের কিতাব কোরআন সবাই ভালো করে আঁকড়াইয়া ধরছে। যারা কোরআনের কাছে যায় তারাই হেদায়াত পেয়ে যায়। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই গেলেন কোরআনের কাছে, তারা সবার জীবন পরিবর্তন হলো। কিন্তু আবু জেহেল যায়নি, আবু লাহাব যায় নাই, আবু তালেব যায় নাই, কোরআন আঁকড়াইয়া ধরে নাই। তো এগুলো কাফের রয়ে গেল, অন্ধকারে থেকে গেল। মক্কার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন এসেছে। কোরআনের মোট সূরা সংখ্যা হলো 114, তার মাঝে 28টা নাজিল হলো মদিনায়, বাকি 86টা নাজিল হলো মক্কায়। 86 সূরা মক্কাতে। আমার রাসূলের নবুয়তের বয়স হলো 23, তার মাঝে 10 বছর হলো মদিনায়, 13 বছর হলো মক্কায়। মক্কায় সূরাও নাজিল হলো বেশি। রাসূলুল্লাহর মক্কায় নবুয়তের সময়ও 3 বছর দিয়েছেন বেশি। আবু বকর হেদায়াত পায়, ওমর পায়, ওসমান পায়, আলী পায়, আবু জেহেল আবু লাহাব পায় না। এর কারণ হলো একদল কোরআনের কাছে গেছে আর একদল কোরআনের কাছে যায় নাই। কোরআনের কাছে না গেলে যে হেদায়াত পায় না, তার প্রমাণ তো আবু জেহেল গুলো।
এবার বলুন তো, আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, ওরা কি রাসূলুল্লাহর আত্মীয় স্বজন ছিল না? এক মহল্লার মানুষ ছিল না? এক এলাকায় বসবাস করত না? তো আবু বকর যে এলাকায়, আবু জেহেলও সে এলাকায়। একজন হয়ে গেল সোনার মানুষ, আরেকজন থেকে গেল নর্দমার কীটের মতো। কারণ শুধু একটা, আবু বকর কোরআন আঁকড়ায়া ধরছে, আবু জেহেল কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এতে বোঝা যায় কোরআনের কাছে যে যায় তার কপাল খুলে যায়, আর যে উল্টা চলে ওই ব্যক্তির কপাল পুড়ে যায়। আমাদের দেশের মুসলমানের সন্তানরা প্রতিদিন নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে 17 বার দোয়া করে হেদায়েতের জন্য। 17 রাকাত নামাজে 17 বার সূরা ফাতিহা পড়ে। ওই সূরা ফাতিহা পড়তে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অতি মিনতির সাথে বলে, আল্লাহ আমার হেদায়েতের পথটা দেখায়া দাও। ও দোস্ত, হেদায়েত কি বাজারে বিক্রি হয়? হেদায়েত কি ফ্যাক্টরিতে তৈরি হয়? হেদায়েত কি পয়সাওয়ালা হলে কিনা যায়? ক্ষমতা হলে কি জোর করে ছিনিয়ে আনা যায়? না না, যেই হেদায়েত তুমি আল্লাহর কাছে 17 বার চাও 17 রাকাত ফরজ নামাজে, ওই হেদায়েত কোথায় পাওয়া যায়? আল্লাহ বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি সন্দেহাতীত করে এই কিতাব নাজিল করেছি, তোমরা যারা মুত্তাকি হতে চাও এই কোরআনের মাঝে তোমাদের জন্য হেদায়েত রেখে দিয়েছি। তাই যদি আপনি হেদায়েতের পথ পেতে চান, আপনি কোরআনের কাছে ছুটে যান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন ভাষণ দিলেন। উনার সামনে উপস্থিত ছিলেন সাহাবা 1,14,000-এর মতো। 1,14,000 সাহাবীর সামনে প্রিয় নবী বক্তৃতা দেওয়ার সময় বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে দুনিয়ায় আর সাক্ষাৎ হবে না। প্রিয় নবীজির বিয়োগান্তের খবর শুনে সাহাবায়ে কেরামের কেউ কেউ কাঁদতে শুরু করলেন। কারো চেহারা মলিন হয়ে গেল, কেউ কেউ বেকারার হয়ে গেলেন। কারণ তারা প্রিয় নবীজিকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়ে বেশি। আল্লাহর হাবিব তাদেরকে প্রবোধ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, কেঁদো না, টেনশন করো না, আমি সামনে যাচ্ছি, তোমরা তো পিছনে আসবে। এই জন্য কবরে গেলে আমরা সালাম দিয়ে বলি, আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা। যারা মরে যায় তারা সামনে যায়, আমরা যারা বেঁচে আছি তারাও পিছনে আসতেছি, ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মানে কি? কারো মৃত্যুর খবর শুনলে দোয়া যে আমরা পড়ি, এটা কি মরা বেটার জন্য মাগফিরাত কামনা দোয়া? না না, মৃত ব্যক্তির দোয়া তো হলো জানাজার নামাজ। সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত। জানাজার নামাজে দোয়া হবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আছে না? কিন্তু মৃত্যুর খবর শোনার সাথে সাথে যেটা পড়লেন সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি? এটার অর্থের দিকে তাকান, এটা হলো স্বীকৃতি। এর বাংলা অর্থ হলো আমরা সবাই আল্লাহর জন্য। শুধুমাত্র যার মৃত্যুর খবর শুনলাম সে আল্লাহর কাছে যায় নাই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও তার কাছে যেতেই। আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবাব, ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কবরস্থানে গেলে দোয়া পড়েননি? সালাম দেবেন, আসসালামু আলাইকুম আহলাল কুবুর, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা, ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ। আরো অনেক দোয়া আছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলছে, আমি চলে যাব, এই জমিনে তোমাদের সাথে আমার হয়তো সাক্ষাৎ হবে না। সাহাবারা কাঁদছেন। প্রিয় নবী তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, টেনশন করো না, তারাকতু ফীকুম আমরাইন,
লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস আমি নবী রেখে যাব। কয়টা জিনিস? কথা বলেন না, কয়টা? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে তোমরা পথহারা হবে না। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজে বলতেছেন সূরা ফাতিহা, আল্লাহ হেদায়েত দাও, রাসূল কয় তুমি হেদায়েত থেকে বিচ্যুত হবে না, তুমি হেদায়েত পেয়ে যাবে, পথহারা হবে না। ওই দুইটা জিনিস যতদিন ধরে রাখবে, শব্দের মাঝে সিগনিফিকেন্স আছে, তাকে দেখেন, যতদিন ধরে রাখবে শব্দটা, এর মানে দাঁড়ালো যেদিন ওই দুইটা ছেড়ে দেবে পথহারা হওয়ার সম্ভাবনা, ততদিন পর্যন্ত পথহারা হবে না, যতদিন পর্যন্ত আমার রেখে যাওয়া দুটা জিনিস আঁকড়ায় ধরে রাখবে। কিভাবে ধরবেন? অন্য হাদিসে প্রিয় নবী বলছেন আদু আলাইহা বিন নাওয়াদিস, ও দুইটা জিনিসের মাঝে যে বিধানগুলো আছে আমার রেখে যাওয়া, সে বিধানগুলো মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরবে। মাড়ির দাঁত চিনেননি? চুপ করে রয়েছে, না চিনলে কবেন চিনি না। কি বাড়ি থেকে আসতে কি বউ মানা করছে কথা কইতে? যারা বউ নাই হেরা তো করবে। মাড়ির দাঁত চিনেন? ওইটা দুর্বল না শক্ত? সামনের গুলা যখন হাড্ডি ভাঙেন খাওয়ার জন্য, মুরগির হাড্ডি, গরুর হাড্ডি, কোন দাঁত দিয়া? কারণটা কি? কারণ এটা দিয়া ধরলে ভাঙবে সহজে, কারণ তার মাঝে বল বেশি, আর সামনে দিলে দুর্বল, দাঁত ভেঙে যেতে পারে। আমার রাসূল কি চমৎকার উদাহরণ দিলেন, আমার রেখে যাওয়া ওই দুইটাকে তুমি মাড়ির দাঁত দিয়া ধরিও, সামনের দাঁত দিয়া না। আর বাংলাদেশের লোক তো ধরেই না, মাড়ির দাঁত তো দূরের কথা। এমনি আল্লাহ কহে দেয়, আল্লাহর কাছে কহে হেদায়েত দাও, হেদায়েত দাও। ও দোস্ত, প্রিয় নবী বললেন দুটি জিনিস রেখে গেলাম, শক্ত করে ধরিও। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নতি। হেদায়েতের উপরে থাকতে চাইলে দুটা জিনিস শক্ত করে ধরো। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হলো আমার সুন্নাহ হাদিস। রাসূলের দুইটা জিনিস ধরতে বলছে। এখন বাংলাদেশের লোকেরা হেদায়েত খোঁজে, তবে কোরআন হাদিস সাইরা পীর সাহেব ধরে আর পীর সাহেবের খলিফা ধরে। অধিকাংশের কথা বলছে, তারা পীর সাহেব খুঁজা বাইর করে কোন হুজুরের কাছে মুরিদ হইলে তাড়াতাড়ি বেহেশত পাওয়া যাবে। ও প্রিয় ভাই, আমি পীর বিরোধী মানুষ না, আমি পীরের মাদ্রাসা থেকে কামেল পাশ করা। এ বাংলাদেশে কোন নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই। এই দেশে শাহজালাল, শাহপরান পীরেরা ইসলাম প্রচার করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমার ওয়াজ শুনে ভাববেন না উনি পীর বিরোধী, না, আপনি মর্মটা বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। আপনি যে পীরের কাছে দৌড় মারলেন, হেদায়েত কি পীরের হাতে না আল্লাহর হাতে? তো আল্লাহর কোরআন বাদ দিলেন কেন? সাথে লয়ে যাইতেন। কিন্তু আপনি তো কোরআন পড়েনি না, আপনি ভাবেন পীর সাহেব আপনার বেহেশতে নিয়ে যাবে। বেহেশত কি পীর সাহেবের হাতে আছে? বরং পীর সাহেব যে বেহেশত পাবে, সে বেহেশতটা কার হাতে? এই দেশের লোকেরা হেদায়েত চায়, কিন্তু কোরআনের কাছে কেন যায় না? কোরআন তো তার ঘরে আছে, তার বাড়িতে আছে, তার পাশের মসজিদে আছে। এ কোরআন সে বিসমিল্লাহর বাদ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত ফার্স্ট টু লাস্ট একবার অর্থ সহ পড়ছে কি? প্রশ্ন করলে উত্তর আসবে, শতকরা 95 জন বলবে না, 5% পাওয়া যাবে কিনা সন্দেহ। তো কোরআনে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কি মেসেজ দিল আপনি তো পড়লেনই না, আর পড়বেন কেন? আপনি তো সস্তা জান্নাত চান।
কোরআনের কাছে গেলে তো ঝামেলা। কোরআন বলবো 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমাদানে রোজা রাখো, হজ আসলে হজ করো, জাকাত আসলে জাকাত দাও, তারপরে হারাম ছাড়ো, তারপরে এটা করো, তারপরে ওইটা করো, এত কাম। তারপরে আবার হুজুরদের জিগাইলাম, হুজুর 10 বছর ধরে হারাম খাই না, ফরজ ছাড়ি না, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করছি, জাকাত দিছি, হুজুর আমি বেহেশতি হইছি নি? হুজুর কইব আল্লাহ জানে, আমি কি জানি। এই হুজুর আপনি না কইছেন কোরআন শরীফ মানলে জান্নাত, হাদিস মানলে জান্নাত, আমি না 10 বছর ধরে মানতাছি, তো আমি জান্নাতি হইছি এখন না কেন? হুজুর আমি জানি না, তো আল্লাহ না জানে। আচ্ছা এত ইসলাম ভালো কইরা মাইন্নাও হুজুরে কয় হুজুর জানে না। আর আমার পীর সাহেব হুজুর কইছে আমার কাছে মুরিদ হলে নিশ্চিত জান্নাত, নামাজও লাগে না। এমন ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? যে পীরও নামাজ পড়ে না, তার মুরিদও পড়ে না। যদি পীরের কাছে মুরিদ হইয়া এত সস্তা জান্নাত পাওয়া যায়, কোরআনের কাছে যাইয়া এত ঝামেলায় পড়ে কেডা? বরং মাঝে মাঝে পীর সাহেব হুজুরের কাছে যামু, হাদিয়া তোফা কিছু দিমু, আর হুজুর বলবে যে আমি আসি বাজান, টেনশন করো না। এজন্য বেড়া বিড়ি টানে, গাঁজা খায়, নামাজ কাজা করে, রোজা রাখে না। আবার জান্নাতে যাবে, মুছে তেল দেয়, কষ্ট যেন না লাগে, কাঁঠাল যখন খাবে। কি আশা রে বাবা, মরবে আর জান্নাতে ঢুকবে। আপনি জিজ্ঞাসা করে দেখবেন জান্নাতে কেমনে যাবেন, তখন দোতরা কান্দে নিয়ে সুরে সুরে টান মেরা শোনাবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টনটনা টনটন। এমন তো তারাওয়ালা বাংলাদেশে আছে কিনা? এ গানের গায়ক আছে কিনা? দেখছেন নি কত সুন্দর করে গান মিলাইছে। হাসরের দিন আল্লাহ যখন হাকিম হবে, উনার পীর বাবা অমক তমক ব্যারিস্টার, জামিনদার হয়ে যাবে। উনার তো টেনশনই নাই, যা বাবা নাকে তেল দিয়া ঘুমা। অথচ আল্লাহর হাবিব কি বলেন শুনুন, قال النبي صلى الله عليه وسلم من ابتغى الهدى في غير القرآن يضله الله। যে ব্যক্তি কোরআন ছাইরা দিয়া, হাদিস ছাইরা দিয়া অন্য কোন জায়গায় হেদায়াত অনুসন্ধান করবে, তালাশ করবে, আল্লাহ তার উপরে এতটাই রেগে যান, তাকে আল্লাহ হেদায়াত থেকে বঞ্চিত করে দেন। নাউজুবিল্লাহ। এই যে আপনি কোরআন শরীফ চাইরা পীর বাবারে ধরলেন জান্নাতে যাওয়ার জন্য, হেদায়াত পাওয়ার জন্য, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, রাসূলের হাদিস থেকে একটু বের করে, রাসূলুল্লাহ যে বললেন আমি 2টি জিনিস রেখে গেলাম, কোরআন এবং হাদিস সুন্নাহ, এটা আঁকড়াইয়া ধরলে জান্নাত মিস নাই, হেদায়াত থেকে বঞ্চিত হইবা না। এবার বলুন তো 1,14,000 সাহাবী যে জায়গায় হাজির, ওই আরাফার মাঠে হযরত আবু বকর সিদ্দিক সেখানে আছেন না নাই? ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন না নাই? আবু বকর ওমরের চেয়ে বড় পীর সাহেব কেডা? তো রাসূল তো বলতে পারতেন আমি মরে গেলে আমার পরে আবু বকরকে ধরিও, আবু বকর মরলে ওমরকে ধরিও, ওরা তোমাদেরকে হেদায়াত দিয়ে দেবে। রাসূলকে এটা বলেছেন? বরং বলছেন কোরআন হাদিস ধরিও, কোরআন সুন্নাহ ধরিও। ও দোস্ত, আবু বকর ওমরকে ধরার জন্য রাসূলুল্লাহ বলেন নাই, কোরআন সুন্নাহ ধরতে বলছে। কোরআন হলো হক, সুন্নাহ হলো হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছেন হকের বাহক, উনার কাছে হক নাজিল হয়েছে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাম ওয়া নাযীরা। ও নবী, আমি আপনাকে এ কোরআন দিয়া হক সহকারে নাজির আপনি পাঠাইছি, আপনাকে আমি বানাইছি জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভয় প্রদর্শনকারী। হক মানি কোরআন, হক মানি ইসলাম। এই জন্য আমরা বলি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হলো হক। যখন মক্কা বিজয় হয়ে গেল 8ম হিজরির রমাদান মাসে, প্রিয় নবী মসজিদে হারামে ঢুকলেন। ঢুকে দেখেন মসজিদে হারামের ভিতরে অনেকগুলো মূর্তি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লাঠি হাতে নিলেন। লাঠি হাতে নিয়ে তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতেছেন, আর মূর্তিগুলার মাথার মাঝে ওই লাঠি দিয়া বাড়ি মাইরা মাটির মাঝে ফেলে দিলেন। ওই আয়াতটা ছিল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাংলা তো হলো সত্য এসেছে, হক এসেছে, বাতিল আর থাকতে পারবে না। বাতিল তো চলে যেতেই হবে, সত্য আসলে মিথ্যা থাকতে পারবে। আল্লাহর হাবিব হচ্ছেন এই হকের বাহন, হকের বাহক। তাই তিনি আবু বকর ওমরের কথা বলেন নাই, বলছে হক ধরো। হক হলো কোরআন, হক হলো হাদিস। এখন জান্নাত পেতে হলে ওই কোরআন হাদিস শক্ত করে ধরা দরকার আছে না নাই? তা আপনি যে ফির ধরতে গেলেন, আমার দোস্ত কান খুলে শুনুন, পীর ধরা যায় শুধুমাত্র এক শর্তে, সেটা হলো পীর যদি ওস্তাদ হয়, তার কাছে কোরআন হাদিস না বুঝলে ব্যাখ্যা জানার জন্য যাবেন, এবং তিনি ব্যাখ্যাটা শিখাইয়া তারপর কোরআন হাদিসে যা আছে সেভাবে চলতে বলবেন। আপনি যদি দেখেন যে তার কথা কোরআন হাদিসের সাথে মিলে, তখন মেনে নিয়ে চলবেন। কিন্তু পীরের কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে, তাহলে এই কথার মূল্য এক আনাও নাই। এজন্য দুনিয়া যত মানুষ আছে সব মানুষের কথা কোরআন হাদিস দিয়ে যাচাই করা লাগে। কোরআন হাদিস হলো হক, কোরআন হাদিস হলো কষ্টি পাথর। এই কষ্টি পাথর দিয়ে যাচাই করবেন, তাহলে কোনটা খাঁটি সোনা কোনটা বেজাল সোনা কষ্টি পাথরে ঘষা দিলে বোঝা যাবে, ঠিক কিনা? কোরআন হাদিসের সাথে মিলে না এমন কথা কোন পীর বললে, কোন বুজুর্গ বললে গ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না। কোরআন হাদিস হলো হক, রাসূল তার বাহক, অন্য সব মানুষ তার অনুসারী। এজন্য একদিন হযরত ওমর যখন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, উনি তখন খলিফা। খুতবা দেওয়ার সময় তিনি বললেন, ও মেয়ের বাবারা, তোমরা ইদানিং শুনতেছি মোহরের অঙ্ক বড় করে দিছ, কম মোহর দিলে মেয়ে বিয়ে দিচ্ছ না, কাজটা কিন্তু ঠিক না। ছেলেরা বিয়ে করতে পারে না তোমাদের মোহর বেশি হওয়ার কারণে। আমি ওমর সিদ্ধান্ত নিতে যাচ্ছি, রাষ্ট্রীয়ভাবে একটা সার্কুলার জারি করে দেব, এত টাকার বেশি যেন কোনো বাবা মোহর নিতে না পারে। অতটুকু বলার সাথে সাথে মসজিদের ভিতরে মহিলা সাহাবী নামাজ পড়তে আসছে। রাসূলের মসজিদে এখনো মহিলারা নামাজ পড়ে। মসজিদে হারামে, মসজিদে নববীতে গেলে দেখবেন মহিলাদের জন্য আলাদা জায়গা এখনো আছে। এই যে আমাদের পাকুন্দিয়া মডেল মসজিদ, ওখানে মহিলাদের জায়গা আছে না? বাইতুল মুকাররমে আছে না? কিন্তু আমাদের গ্রামের মসজিদগুলোতে নাই, কারণ কিছু হুজুর ফতুয়া দিছে মহিলা মসজিদে যাওয়া নিষেধ। এই ফতুয়ার কারণে মহিলারা বাড়িতে বইয়া বইয়া, কাম যেহেতু নাই, জুমার দিন সব পুরুষরা মসজিদে চলে গেছে। মহিলারা কয়, পুরুষরা আসলে না নামাজ পড়তাম, এই ফাঁকে একটু জি বাংলা ছাইয়ালই, একটু এক্সট্রা জলসা ছাইয়ালই। কিন্তু যদি মসজিদে ব্যবস্থা থাকতো যে আপনি যাবেন, আপনার মোটর সাইকেলের পিছনে আপনার বেগম সাহেবা যাবে, উনার জন্য আলাদা জায়গা আছে, উনি মসজিদে উনার জায়গায় যাবে, আপনি পুরুষের জায়গায় নামাজ পড়বেন, পর্দায় কোনো সমস্যা নাই, আলাদা রাস্তা হবে, আলাদা গেট হবে, আলাদা উজুখানা হবে, আলাদা নামাজের জায়গা হবে। মহিলারা মসজিদে গিয়ে হুজুরের ওয়াজ শুনবে, তাদের দিল হলো নরম, ওয়াজ শোনাতে থাকো, এক পর্যায়ে দেখবা মুসলমান মহিলাদের কারণে এদেশে জি বাংলা স্টার জলসা বন্ধ হয়ে যাবে। আরব দেশে আল্লাহ আমাকে অনেকগুলো আরব দেশ সফর করার সুযোগ দিচ্ছে। আমি এমন দেশ, ওই দেশে একটা ছোট মসজিদ দেখি নাই যেখানে মহিলাদের আলাদা জায়গা নাই। যেখানে গ্যাস সিএনজি আপনার ফিলিং স্টেশন আছে, তেলের পাম্প আছে, ওখানে কিছু মসজিদ আছে ছোট অস্থায়ী মসজিদ। যদি 10 হাত বাই 10 হাত হয়, তার মাঝেও তারা 6 হাত বাই 6 হাত লইয়া 4 হাত বাই 4 হাত আলাদা একটা পর্দা টানাইয়া লিখে দিছে মুসাল্লান নেসা, এটা মহিলাদের জায়গা। কিন্তু বাংলাদেশের মসজিদগুলোতে গেলে বড় কষ্ট পাই। হাসপাতালে গেলাম, পুরুষের নামাজের জায়গা আছে, মহিলা নামাজ কাজা। আপনার বউ হাসপাতালে যেতে পারে না, আমার বোন পারে না। শপিং মলে গেলাম, পুরুষের জন্য নামাজের বিশাল জায়গা,
মাগরিবের আজান হলো, শত শত পুরুষ নামাজ পড়ছে, মহিলার জায়গাই নাই। মহিলার জন্য কি মাগরিবের নামাজ নফল না ফরজ? তো জায়গা বানালেন না কেন? কোন হুজুর নাকি কইছে রাসূলের মসজিদে মহিলা যায়, মসজিদে হারামে যায়, আর তুমি উল্টা পাল্টা ফতুয়া দিয়া এদেশের মহিলাদের জন্য জায়গা সংকীর্ণ করে? হ্যাঁ, আমরা নারীদেরকে এটা বলি না যে ঘর ছাইরা অযথা মসজিদে যান। হাদিস হচ্ছে মহিলাদের জন্য ঘরের নামাজের চেয়ে কুঠুরির নামাজ উত্তম, মসজিদের নামাজের চেয়ে ঘরের নামাজ উত্তম। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে যেন যায়। আর বিশেষ করে জুমার দিন খুতবা শোনার প্রয়োজন, বক্তৃতা শোনার প্রয়োজন, কারণ একটা আলোচনা জাতিকে পরিবর্তন করে দিতে পারে, হৃদয়ের মাঝে বিপ্লব গড়ে তুলতে পারে। ফারুক আজম ওমর যখন বললেন আমি সরকারি সার্কুলার দেব, ওই মহিলা সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন ওমর আমার কথা আছে। আল্লাহ তাআলা সূরা নিসার মাঝে বলছে আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। ও দুনিয়ার স্বামী, তোমাদের বউদেরকে যদি কেউ তোমরা কেনতার পরিমাণ মোহর দেও, যদি তালাক দেওয়ার পরিকল্পনা করো, সংকল্প করো, তালাক দেওয়ার সময় যে মোহর দিছো কেনতার পরিমাণ 1 টাকাও ফিরিয়ে নিও না। আল্লাহ বলল কেনতার পরিমাণ দেওয়ার সুযোগ আছে। কেনতারের ব্যাখ্যা অনেক, তার মাঝে একটা ব্যাখ্যা হলো একটা বলদ গরুর চামড়া মাটিতে বিছাইয়া এর মাঝে দিনার এবং দেরহাম যদি আপনি রাখতে থাকেন, রাখতে রাখতে এটা স্তূপ হয়ে যায়, তখন চামড়াটা যদি বটে আপনি এটাকে ব্যাগের মতো ধরেন, তাহলে এর ভিতরে যত আছে এটা হলো 1 কেনতার, হাজার 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 দেরহাম দিনার, এ হলো কেনতার। ওই মহিলা বলতেছে আল্লাহ তাআলা বলছে আতাইতুম ইহদাহুন্না কিনতারা, যদি কেনতার পরিমাণ দেও, তাহলে আপনি বলতেছেন এটা নির্ধারণ করবেন। আল্লাহর কোরআনের বিপরীতে যাইয়া আপনি নির্ধারণ যে করবেন সিদ্ধান্ত নিছেন, এটার দলিল কি আপনি আগে সেটা কোন? এই কথা বলার সাথে সাথে হযরত ওমর থমকে গেলেন। তিনি কি বললেন? ওমর এবার বলছে আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমরু, এই মহিলা ঠিক বলেছে, ওমর ভুল করেছে। কোরআন হাদিস কষ্টি পাথর, ওখানে যাচাই করো। মহিলা যখন দেখলো হযরত ওমর এখানে একটু এমন কথা বলেছে যেটা কোরআনের সাথে উল্টা, মহিলা দাঁড়ায় গেল, কারণ মহিলা জানে কোরআন হাদিস হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম, ঠিক কিনা? তারাকতু ফীকুম, আমরা এই দুটি জিনিস শিখে গেলাম, ও দুটাকে আঁকড়াইয়া ধরো। ওমরের কাছে কি ওহী নাজিল হয়? সুবহানাল্লাহ, কথা বলে না কেন? ওমরের কাছে কি ওহী আসে? ওমর কি নবী? ওমর কি মাসুম? ওহী যেহেতু আসে না, তিনি নবী না, উনারও ভুল হতে পারে। এজন্য মহিলা সাহাবী দাঁড়ায় গেলেন। ওমর বলল যে সরি, আমার এটা ভুল হয়েছে। মহিলা ঠিক আছে। আচ্ছা, ওমর ভুল করলে ওমরের ভুল যদি গ্রহণ করা না হয়, পীর সাহেব ভুল করলে সেটা গ্রহণ করা হবে? কিন্তু বাংলাদেশের লোকরা কয় না হুজুরে কইছে। আরে দোস্ত, ইল্লাল্লাহ জিকির কেন করো? কত চিৎকার দিয়া বলছি মাঠে ময়দানে, প্রিয় নবীজি জীবনে একবার করে নাই জিকির, সাহাবারা একবার করে নাই। তখন ন্যায় ঢেল্লা কয় অমুক হুজুর করছে, অমুক হুজুর করছে। কয়দিন আগে একজন বড় পীর সাহেবকে দেখলাম, হাজার হাজার আলেম, লাখ লাখ মানুষের সামনে বলছে যে দেওবন্দের বড় মুফতি সাহেব এই জায়গায় কইয়া গেছে ইল্লাল্লাহ জিকির জায়েজ, সুতরাং তোমরা কইলে আমরা শুনবো কেন? এত বড় হুজুরে কইছে। আমি আশ্চর্য হলাম। এই দরবারে হাজার হাজার আলেম, যেখানে হযরত ওমর যখন কথা বলেছে মহিলা সাহাবী দেখলো এটা কোরআনের সাথে মিলে না, তখন বলল ওমর এটা কেন বললেন? ওমর বলল সরি, ইল্লাল্লাহ জিকির প্রিয় নবী জীবন একবারও করেন নাই, সাহাবাদের মাঝে একজন একবারও করেন নাই। যদি করে থাকতো ওই পীর সাহেব নিঃসন্দেহে বলতো এটা হাদিসে আছে, এজন্য আমরা করি, অমুক সাহাবী করেছে এজন্য আমরা করি। উনি যেহেতু কোরআন হাদিসের কথা না কইয়া দেওবন্দের মুফতির কথা বলছে, তার কথাই প্রমাণ করে এই ইল্লাল্লাহ জিকির কোরআন হাদিসে কোথাও নাই। দেওবন্দের মুফতি কেন? উম্মুল কোরআন মুফতি
মদিনা বিশ্ববিদ্যালয়ের মুফতি যদি কোনো কথা বলে সেটা কোরআন হাদিসের সাথে না মিলে এটার মূল্য 1 পয়সাও থাকবে না। এটার নাম ইসলাম। দিস ইজ ইসলাম। আমার বন্ধু, কনসেপ্টটা বুঝেন। যখন আপনি কোরআন হাদিসের বাইরে চলে যাবেন, অমুক হুজুর বলছে, তমুক হুজুর বলছে, তখনই আপনি বিপদে পড়ে যাবেন। কারণ দরবারে যায় দেখেন পীর সাহেব হুজুর মহিলা মুরিদ বানাচ্ছে, কোনো পর্দা নাই। এখন আপনি যদি সেখানে একজন পীরের খাদেম রে জিগান যে এতদিন শুনছি আবুল কালাম আজাদ হুজুর আওয়াজ করছে পর্দা করা নাকি ফরজ, এজন্য হেদায়েতের জন্য পীরের কাছে আগে নয়, কোরআনের কাছে আগে যেতে হবে। রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, এই রমাদানটাকে ভালো করে সেলিব্রেট করবেন ইনশাআল্লাহ। আগামী মাত্র 2 দিন পরে আমরা রমাদানে প্রবেশ করব, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন।